This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হিন্দু হিতে কে ২৬-এর ভোটের আগে আরও তীব্র কথার লড়াই। তোষণের রাজনীতির অভিযোগ তুলে তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ৭৯% হিন্দুকে টিকিট দিই, বিজেপিকে বিধে বিধানসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরু কবেই লিখে গিয়েছেন, নীরব ডাকে রংমহলের রাজা হুকুম করেন রঙের আসর সাজা। রঙের দিনে রঙের আসর সাজানো রাজনীতির ময়দানে, তাতে এবার বেশি যেন গেরুয়া আভা। গুরু অর্থ খুঁজে পাচ্ছেন? আজকাল বঙ্গ রাজনীতিতে হিন্দু দরদিয়া হওয়ার দৌড়ে এমন সংশয় তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। দেখুন না, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বিজেপিকে বিধে দিলেন। আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। ধর্মের নামে জালিয়াতি করবেন না। আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না? আমি তো ৭৯% হিন্দুকে টিকিট দিই। বক্তব্যের পরবর্তী অংশের শেষ বাক্যটি অনেকের কাছেই চমকপ্রদ ঠেকেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। হিন্দু ধর্ম রক্ষা করব আমরা। রাম মন্দির উদ্বোধনের দিন পার সার্কাসে মিছিল করেছিলেন, হিন্দুরা ভুলে যায়নি। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, হিন্দুরা ভুলে যায়নি। ২৬-এ হিন্দুরা সুদে আসলে হিসাব চুকাবে। কে কাক, কেই বা ময়ূর, বিচারের দায়িত্ব জনতার। তবে মুখ্যমন্ত্রী বার্তা ছড়ানোর আগেই এক পা বাড়িয়ে খেলেছেন নবদ্বীপের তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। ১৩ তারিখ, ১৪ তারিখ এবং ১৫ই মার্চ এই ৩ দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। অনুরোধের মোড়কে যেন নির্দেশেরই সুর। তবে পুরপ্রধানের বোধহয় মনেই নেই গত লোকসভা ভোটের আগে আম আদমির খাদ্যাভাস নিয়ে ঠিক কি বলেছিলেন তার দলের সুপ্রিমো। ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। কেউ পায়েস খাবে, কেউ ধোকলা খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে, অসুবিধার কি আছে? আমরা খাই না? শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কি খাবে কি না খাবে। স্বেচ্ছায় কেউ নবরাত্রি বা পুজো আচার দিনে উপোস করতে পারেন, নিরামিষ খেতে পারেন। মমতার তাতে আপত্তি নেই, কিন্তু জোর করে চাপিয়ে দিলে প্রতিবাদ করবেন। অথচ তার দলেরই পুরপ্রধান বিনয় কৃষ্ণের বক্তব্যে বিনয় দেখছেন না রাজনীতির পর্যবেক্ষকরা। তাদের মনে হচ্ছে এই সবের অন্তরালে রয়েছে হিন্দু ভোট প্রাপ্তির লক্ষ্য। হিন্দু ভোট না পেলে ২০২৬-এর নির্বাচনী বৈতরণী পেরোনো যাবে না, এমন সংশয়ে রয়েছে কি শাসক দল? আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তিনি কেবলই মুসলিমদের মুখ্যমন্ত্রী। প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একথা যেমন বলা সম্ভব নয়, তেমন বাধ্যবাধকতা বিরোধী দলনেতার নেই। তিনি নিজেকে ভোটারদের একাংশের বা অধিকাংশের প্রতিনিধি বলতেই পারেন। তার দলও খোলাখুলিভাবে নিজেদের হিন্দুত্ববাদী বলে ঘোষণা করে। বিশ্লেষকদের মতে এর মোকাবিলায় মমতা ও তার দল নরম হিন্দুত্বের পথেই হাঁটছেন। তাই কি হিন্দু হিতের গ্যারান্টি মমতার মুখে? ২৫-এর দোলের দিনে অনেক রঙের মাঝে বাঙালির মনে একটি প্রশ্ন, বঙ্গের ভোট যুদ্ধ গেরুয়া বনাম সবুজ নাকি গেরুয়া বনাম হালকা গেরুয়া? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।